যেহেতু এসেই পড়েছেন তাহলে এই ভিডিওটা একটু আবার আমার সাথে দেখুন। এটা হচ্ছে কি মূলত চ্যানেল আই এর টু দা পয়েন্ট নামে একটা টক শো হয়, সেই প্রোগ্রামেরই একটা বিহাইন্ড দ্য সিন মানে ক্যামেরার পেছনের একটা কাহিনী, সেটা আমরা একটু দেখবো এখন। অনেক ভাই আপনি অনেক রাগ হয়েছেন, একটু আদর করে দেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। হায় হায় শেট। যদিও এখানে অবাক হওয়ার কিছু নাই, মূলত রাজাকার ট্যাগ দেওয়াটা একটা এখন একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখানে ব্যাপারটা কিন্তু খুব সিম্পল, যে প্রোগ্রামটা শেষ হয়েছে, তো এই পাশে ডান পাশে যে সাদা পোশাক পরা মানুষটা, তিনি হচ্ছে গিয়ে বলছেন যে মেয়েটা মনে হয় আপনার উপর অনেক রাগ করছে, একটু আদর করে দিয়েন। এবং তার রিয়াকশন হচ্ছে গিয়ে না না ও তো রাজাকারের বাচ্চা। মানে যদি বয়সের পার্থক্যটা দেখা যায় তাহলে হচ্ছে গিয়া ওই তার মেয়ের বয়সী একটা মেয়েকে সে হচ্ছে গিয়ে বলতেছে রাজাকার। যাই হোক, দেখি কি বলছে শেষ পর্যন্ত। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকার লোকজন চলে সন্তান আসছে বলার। সবাই, মানুষজন। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ও আচ্ছা আচ্ছা, মেয়েটা হচ্ছে একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এবং তার যে এই চিৎকার করে বলাটা মানে একদম সাবাস, মানে এভাবেই হচ্ছে গিয়ে এইসব মানুষদেরকে এভাবেই প্রতিবাদ করা উচিত। এই ভিডিওটা আমি এর আগে একবার দেখেছি, এবং যতটুকু জানতে পেরেছি মেয়েটা নাকি আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির বোন। আপনাকে স্যালুট আপনাকে এরকম প্রতিবাদ করার জন্য। আচ্ছা, উনি ব্যবহার দেখে বলেছে, একজন মানুষের ব্যবহার দেখেও রাজাকার ট্যাগ দেওয়া যায় আর কি। এই ভদ্রলোকের মতে উনি নাকি আবার একজন বিচারক ছিলেন। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি যেভাবে আমাকে অপমান করলেন, আমাকে এই ধরনের অপমান করার ক্ষমতা সাহস কেউ কোনোদিন পায়নি। ও আচ্ছা আচ্ছা, ওনাকে নাকি এইভাবে অপমান করার ক্ষমতা এবং সাহস কেউ কোনোদিন পায়নি। এটা আমরা একটু পরে একটু দেখবো যে যাই হোক, যেটা বুঝলাম এটা একটু রেখে দিই। সেদিন টকশোতে কি হয়েছিল আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, হয়তো অনেকেই জানেন না। সেদিন সেই টকশোতে উপস্থিত ছিলেন হচ্ছে গিয়ে বিএনপির একজন নেতা গোলাম মাওলা রনি, এবং এক পাশে ছিলেন হচ্ছে গিয়ে এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক। ওনার নামটা আমি হচ্ছে গিয়ে লিখে নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে উনি যদি কোনো কারণে যদি ভুল উচ্চারণ হয় সেটা আবার উনি সহ্য করতে পারেন না। সেদিন আলোচনা করতে করতে এক পর্যায়ে হচ্ছে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা শহীদ হয়েছেন, আমরা সবাই দেখেছি যে সেই ছেলেটা শহীদ কিভাবে হয়েছেন। ডিরেক্ট একদম পুলিশের পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে সেই ছেলেটাকে গুলি করা হয়েছে, সেটা আমরা সবাই দেখেছি। একদম আমার মনে হয় যারা পুরো পৃথিবীতে ইন্টারনেট অ্যাভেলেবল থাকে এবং যারা বাংলাদেশের খোঁজ খবর রাখছেন তারা সবাই সেই ভিডিওটি দেখেছেন, আমি বিশ্বাস করি এটা। সেই যে পুলিশের যে গুলি করার ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল, তো এক পর্যায়ে হচ্ছে গিয়া শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি হচ্ছে ব্যাপারটাকে এস্টাবলিশ করার চেষ্টা করতেছেন যে আবু সাইদ সে হচ্ছে সশস্ত্র ছিল, তার হাতে যে লাঠিটা ছিল সেটাও নাকি একটা অস্ত্র। এই যে উপস্থাপিকা যিনি রয়েছেন, এই যে ভদ্রমহিলা যিনি, তিনি বারবারই তাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে একটা আগ্নেয়াস্ত্রের বিপরীতে, মানে পুলিশের যে আগ্নেয়াস্ত্র বন্দুক, সেই আগ্নেয়াস্ত্র বা বন্দুকের বিপরীতে একটা লাঠি কিভাবে অস্ত্র হয়ে ওঠে, এটা কেমন কথা? এটা তো কোনো সেন্স মেক করে না, তাই না? তো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে সে জিজ্ঞেস করছে যে আপনি বোধহয় ঠিকভাবে দেখেননি, এবং লাঠি থাকা সত্ত্বেও সে লাঠি দিয়ে কাউকে আঘাত করেনি, সে বরং দুই হাত তুলে দাঁড়িয়েছিল। কিন্তু ওই যে বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক, ইনি বারবার এস্টাবলিশ করার চেষ্টা করতেছেন যে আবু সাইদের হাতে একটা অস্ত্র ছিল, তার কাছে লাঠিও নাকি একটা অস্ত্র বলে মনে হচ্ছে। একবার ভাবুন, এই হচ্ছে গিয়ে আমাদের দেশের বিচারক। এই লোক বাংলাদেশে যতগুলো বিচার করেছেন সেই বিচারগুলো কতটা সুষ্ঠুভাবে হয়েছে সেটাও কিন্তু একটা বড় সড় প্রশ্ন চিহ্ন হয়ে থেকে যায়। এবার একটা ইন্টারেস্টিং বিষয় আসি, যে ভিডিওর মধ্যে তিনি চিৎকার করে বলেছেন যে তাকে এত বড় অপমান করার সাহস কেউ কখনো দেখায়নি। তিনি হচ্ছেন এমন এক ব্যক্তি যে অনেকগুলো বিতর্কের সাথে জড়িত থাকার জন্য তার যে সুপ্রিম কোর্টের যে শেষ কর্মদিবসটি ছিল, সেই শেষ কর্মদিবসে তাকে অ্যাটর্নি জেনারেল অফিস এবং সুপ্রিম কোর্টের যে বার অ্যাসোসিয়েশন রয়েছে, এই দুইটা সংগঠন থেকে তার জন্য কোনো বিদায় অনুষ্ঠান রাখাই হয় নাই। মানে যারা সরকারি চাকরি বা বিভিন্ন জায়গায় যারা চাকরি বাকরি করে তাদের কর্মজীবনের যে শেষ দিনটি হয়, সেই শেষ দিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিন হয়। তো সেই গুরুত্বপূর্ণ দিনে দেখা যায় যে যারা হচ্ছে অফিসের যারা জুনিয়র কর্মকর্তা বা কর্মচারী থাকে তারা একটা বিদায় অনুষ্ঠানের আয়োজন করে, তাকে ভালোবেসে শ্রদ্ধা করে সবাই বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। তো এই ভদ্রলোক হচ্ছে গিয়ে এমন একটা মানুষ যাকে হচ্ছে গিয়ে এই দুইটা সংগঠন থেকে তাকে হচ্ছে গিয়ে কোনো ধরনের কোনো বিদায় জানানোই হয় না, আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোই হয় না। যে মানে বিষয়টা এমন যে ভাই যান আপনি, আপনার মত মানে আপনারা বিদায় জানানোর আমাদের কোনো বিশেষ প্রয়োজন নাই। মানে এটা তার জন্য কি কোনো অপমান না? তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে সাংবিধানিক আইন পড়ান, যদিও এটা আমাদের দেশের জন্য কিন্তু একটা বড় ব্যাপার। যদিও এখানে আরো একটা ব্যাপার রয়েছে যে তিনি কিন্তু একমাত্র বাংলাদেশের নাগরিক না, তিনি হচ্ছেন বাংলাদেশ এবং লন্ডনের যৌথ নাগরিক, অর্থাৎ তার জাতীয়তা হচ্ছে গিয়ে বাংলাদেশি এবং যুক্তরাজ্য। আচ্ছা, 2003 সালে নাকি এই ভদ্রলোক একটা ঘটনা ঘটান। ট্রাফিক পুলিশের যে কর্মকর্তা রয়েছে সেই কর্মকর্তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আনেন যে তার গাড়িকে নাকি সালাম করা হচ্ছে না, মানে তার গাড়িকে সালাম না দেওয়ার জন্য সে আদালত অবমাননার একটা অভিযোগ আনেন। তখন ট্রাফিক পুলিশের যে মহাপরিদর্শক ছিলেন তিনি বলেন যে ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয়।
হায় রে, এই ঘটনার পরে ভদ্রলোক তো একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। তিনি কি করলেন, তিনি দুজন বিচারপতি নিয়ে ওই পুলিশের যে মহাপরিদর্শক তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। স্বাভাবিকভাবেই ওই যে মহাপরিদর্শক ওনার চাকরিটা চলে যায়। পরে অবশ্য তৎকালীন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওনার কাছে মাপ টাপ চেয়ে পরে অবশ্য চাকরিটা ফেরত পান। এর বাইরেও আওয়ামী লীগের একজন বড় নেতা তোফায়েল আহমেদ উনি অভিযোগ করেন যে কালামানি ট্রাফিক সার্জেন্টদের হাইকোর্টে কান ধরিয়ে ওঠবস করিয়েছেন। এর বাইরেও আরো অভিযোগ করেন যে এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক এ নাকি হচ্ছে বিমানের ইকোনমি ক্লাসের টিকিট কিনে সে হচ্ছে গিয়ে বিজনেস ক্লাসে ভ্রমণ করে। ইকোনমি এবং বিজনেস ক্লাস সম্পর্কে যারা জানে না তাদেরকে একটু বলি যে ধরেন আপনি লঞ্চে গেলেন, তো আপনি টিকিট কাটলেন ডেকের জন্য আর আপনি যাচ্ছেন হচ্ছে গিয়ে কেবিনে করে। বিষয়টা হচ্ছে এমন, এভাবে তিনি আর কি যাত্রা করেন। মানে বুঝাই যায় যে তিনি কিভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন। মানে আমার মাথায় আসে না যে এরকম একটা মানুষ যে কিনা একটা লাঠিকে একটা আগ্নেয়াস্ত্রের সাথে তুলনা করতেছে। মানে এই ভদ্রমহিলা নারী হিসেবে যে প্রতিবাদটা করেছে এটা কিন্তু একটা অসাধারণ প্রতিবাদ। এইরকম প্রতিবাদী হওয়া আমাদের জন্য খুবই জরুরি এই মুহূর্তে। বাই দ্য ওয়ে, এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক এনাকে নাকি একবার লন্ডনে কারা যেন শারীরিকভাবে নির্যাতন করেছিল।